বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিখব, যেগুলা বিভিন্ন এডমিশন পরীক্ষা, ভর্তি পরীক্ষা, বিসিএস এরপর মনে করেন জব, এনটিআরসি, এরপর ব্যাংক, বিভিন্ন যত সবনের চাকরির পরীক্ষা বা নিয়োগ পরীক্ষা হয় না সব পরীক্ষার মধ্যে এগুলার থেকে একটা না একটা প্রশ্ন আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন দেখো, বাংলাদেশের, এটা কিন্তু সবগুলা তথ্য কিন্তু বাংলাদেশের। দেখো, বাংলাদেশের শীতলতম জেলা হলো সিলেট। বাংলাদেশের শীতলতম জেলা হলো সিলেট। এরপর দেখো, শীতলতম স্থান, বাংলাদেশের শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল, মৌলভীবাজার। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। এরপর দেখো, বাংলাদেশের মাস শীতলতম মাস হলো জানুয়ারি। শীতলতম মাস হলো জানুয়ারি। এখন দেখো, আমরা খুব সহজে এটা শিখতে পারি। যেমন তালিবাস্য দীর্ঘিকারী সি একটা শব্দ আছে, সেম সিলেট ও শ্রীমঙ্গলে দেখো শ্রী একটা শব্দ আছে। খুব সহজে শীতলতম জেলা সিলেট, শীতলতম স্থান শ্রীমঙ্গল, আর শীতলতম মাস জানুয়ারি। এরপর দেখো, আমরা উষ্ণতম জেলা হলো রাজশাহী। উষ্ণতম জেলা হলো রাজশাহী। এই জিনিসটা মনে রাখবো সব সময়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়ে বা সবচেয়ে বেশি গরম অনুভব করা যায় রাজশাহীর মধ্যে। এটা সবসময় মনে রাখবা। রাজশাহী, রাজশাহী মানে গরমের স্থান। মানে ধর, উষ্ণতম জেলা হলো রাজশাহী, আর উষ্ণতম স্থান হলো নাটোর জেলার, লালপুর। লালপুর, নাটোর জেলা লালপুর। এরপর উষ্ণতম মাস হলো এপ্রিল। এই উষ্ণতম মাসটা হলো এপ্রিল। দেখো, এইটা আমরা খুবই সহজে মনে রাখতে পারি। যেমন একটু আগে হইলাম, গরম মানেই মনে রাখবা রাজশাহী। গরম মানে কি? রাজশাহী। আর দেখো, কোন স্থানটা বেশি গরম? দেখো, লালপুর। লালপুর মানে কি? গরমের সাথে আমরা পুরে একটা সম্পর্ক আছে। যেমন আমরা বলি গরমে যে কোনো জিনিস পুড়ে যায়। এরপর দেখো, আচ্ছা, সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালকালে। সিলেটের লালকালে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালকালে। এর পরবর্তীতে দেখো, সর্বনিম্ন বৃষ্টিপাত হয়, বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। নাটোরের লালপুরে। আমরা খুব সহজে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে ফেললাম। বিভিন্ন ভর্তি পরীক্ষা বলেন, এডমিশন বলেন, যে কোনো জব পরীক্ষা আমরা এখান থেকে একটা প্রশ্ন আসে।